হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কথা বলবো বাংলা সিনেমার ভবিষ্যৎ কি, কর্মপরিকল্পনা কি, আদৌ কি বাংলা সিনেমা টিকে থাকবে নাকি হারিয়ে যাবে বাংলাদেশের এই ৬৮ বছরের ঐতিহ্যবাহী বাংলা চলচ্চিত্র। তো দেখেন, গত ঈদে, রোজার ঈদে রাজকুমার সিনেমা রিলিজ হইলো, খুব ভালো একটা ব্যবসা করলো। প্রায় ১.৫-২ মাস মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চললো, সিনেমা হলে চললো, মোটামুটি ভালো একটা ব্যবসা করলো। তারপরে শুনলাম যে দরদ আসবে মাঝখানে, দরদ আসবে করে আসে নাই। তো দেখেন, তারপরে দরদ আসে নাই, তারপরে শুনলাম কি তুফান অ্যানাউন্সমেন্ট হলো। শর্ট খুবই তাড়াহুড়া করে তুফান মুক্তির আগে কিন্তু উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ার হায়দ্রাবাদে, সাউথ ইন্ডিয়ায় শ্যুট করা হবে, কিন্তু সেটা হয় নাই। পরে কলকাতায় শর্টকাট করে শুটিং করে কলকাতার একটা প্রোডাকশন হাউস SBF-এর সাথে যৌথ প্রোডাকশন এরকম একটা করে তড়িঘড়ি করে বাংলাদেশে সেন্সর করে রিলিজ দেওয়া হইলো। যাক, তুফান হিউজ পরিমাণে বিজনেস করছে, প্রায় ৫৬ কোটি টাকা ব্যবসা করছে, এখনও চলমান। অবশ্য তুফান আগামীতে OTT রিলিজ করার যে ঘোষণা অলরেডি দিয়ে ফেলেছে চরকি এবং হইচই থেকে। তো যাই হচ্ছে, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের তাহলে ভবিষ্যৎ কি। এই যে কোরবানির ঈদ গেল, তুফান সিনেমা কোরবানির ঈদ গেল, কয় মাস হয়ে গেল, প্রায় মাঝখানে ২-৩টা মাস গ্যাপ হয়ে গেল। এর মধ্যে শুনলাম যে সিএমের জঙ্গলি সিনেমা রিলিজ পাওয়ার কথা, এমনকি শাকিব খানের আর একটা সিনেমা যে দরদ, এই সিনেমাটাই রিলিজ হওয়ার কথা ছিল। কয়েকবার করে ডেট পিছাইলো, পোস্টপন্ড হলো, এই রিলিজ হবে, এই হচ্ছে, এই গান আসছে, এই সাকিবিয়ানদের দিয়ে এই একটা প্রোগ্রাম হবে, স্পেশাল প্রোগ্রাম, যেখানে অনেক সাকিবিয়ানরা উপস্থিত থাকবে, এই দুবাইতে প্রমোশন হবে, এই ইন্টারন্যাশনাল রিলিজ হবে। তো সমস্ত কোনো কিছুই হইতেছে না। এই গান আসবে, ট্রেইলার আসছে, দরদের ভালোবাসার বৃষ্টি নামবে। তারপরে জঙ্গলি, সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা তুফানের সাথে রিলিজ করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারা তুফানের হাইপের কারণে সিনেমাটা রিলিজ ডেট পিছিয়ে দেয়। কিন্তু মাঝখানে যে এই যে একটা সময় গেল, তারা কিন্তু তুফানের পরে যে একটা সময় গেল, ১-২ সপ্তাহ পরে রিলিজ দিতে পারতো, কারণ তুফানের একটা হাইপ ছিল, দেয় নাই। বাস, এখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ গেছে, রাজনৈতিক বা যে কোনো কিছু, বন্যা, সেই জিনিসটাও তো এখন শেষ হয়ে গেছে। কিন্তু এই যে এখন বর্তমানে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছে, মানুষ মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসতেছে। মানুষ ফেসবুক হোক, বিভিন্ন এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, টিকটক, ইউটিউব, প্রত্যেকটা জায়গায় যে যার মতো ভিডিও করতেছে। মানুষ একটা নর্মালাইজেশন, মানে একটা নর্মাল লাইফে মানুষ আস্তে আস্তে ফিরে আসতেছে। বন্যার পরিস্থিতিও একটা উন্নতির দিকে যাইতেছে। কিন্তু আমাদের যেই জিনিসটা থেমে আছে, সিনেমা জগৎটা। ক্রিকেট খেলাটা দেখেন, ক্রিকেট খেলাটাও কিন্তু এই এত কিছু সংকটময় মুহূর্তের মধ্যেও দেশে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজে বাংলাদেশ সিরিজ জয় করলো। শান্তর নেতৃত্বে, শান্ত ক্যাপ্টেন ছিল, সাকিব আল হাসানও সেখানে খেলছে। কিন্তু যেই সাকিব আল হাসানকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা, এইটা করছে, সেটা করছে, কিন্তু সেই সাকিবও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্রিকেটে অংশগ্রহণ করে একটা দারুণ জয়ের পিছনে ভালো অবদান রাখছে। কিন্তু দেখেন, বাংলাদেশের সিনেমা জগৎটা কেমন একটা স্থবির অবস্থা বিরাজ করতেছে, কোনো নতুন সিনেমা রিলিজ হইতেছে না। এর মধ্যে আবার হঠাৎ করে আসলো কি, আলো আসবে নামে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তৎকালীন সরকার দলীয় বিভিন্ন লোক, কিংবা রিয়াজ ফেরদৌস, অরুণা বিশ্বাস, আরও ফজলুর রহমান বাবুসহ আরও বিভিন্ন জনের নাম আসতেছে যে তারা নাকি এই গ্রুপে ছিল। ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা যে কোনো একটা খারাপ কাজে তারা যুক্ত ছিল বলে অভিযোগ আসতেছে। অনেকে এই ধরনের স্ক্রিনশটগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতেছে, ফেসবুকে ঘোরাঘুরি করতেছে, আপনারা অনেকেই হয়তো দেখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশটগুলো। এদের মধ্যে তাদের অনেকেই বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা দিছে। কিন্তু কথা হচ্ছে, এই সমস্ত আলোচনা, তর্ক বিতর্ক সব কিছু তো থাকবেই, কিন্তু তাই বলে কি সিনেমা রিলিজ হবে না? এই সিনেমার সাথে কত মানুষ জড়িত, কত মানুষের ফ্যামিলি, কত মানুষের জীবিকা নির্বাহের একটা ব্যাপার স্যাপার আছে। আমি গত 2 সপ্তাহ আগে ঢাকার মধুমিতা সিনেমা হলে গিয়েছিলাম।
সেখানে গিয়ে দেখলাম হলের যে কর্মকর্তা কর্মচারী তাদের খুবই দুর্বিষহ একটা অবস্থা। তারা অন্য চা সিগারেট পান সিগারেট বিক্রি করে তাদের অর্থ উপার্জনের ব্যবস্থা করতেছে, নিজস্ব যে চাহিদা সেটা যোগান দিতেছে। দেখলাম যে শাটার বন্ধ, তুফান সিনেমার পোস্টার ঝুলতেছে মধুমিতার সামনে। এরকম আরও বিভিন্ন হলে আমি অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছি। লাস্ট কোরবানিতে তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পরে আর কোনো সিনেমা রিলিজ হয় নাই। তো সেক্ষেত্রে তারা ওই পোস্টার লাগায় বসে আছে, আর তারা শো চালাইতেছিল না তাদের এই যে বন্যা তারপর অস্থিতির পরিস্থিতির কারণে। কিন্তু নতুন কোনো সিনেমা কিন্তু আসতেছে না। অনেকগুলো সিনেমা মুক্তির জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সিয়ামের জঙ্গলি, শাকিব খানের দরদ, তারপরে ওই যে আগুন নামে একটা সিনেমা, তারপর অন্তরাত্মা, তারপরে আরও এরকম অসংখ্য সিনেমা আছে যেগুলা একদম শুটিং, এডিটিং, সেন্সর, অনেক সিনেমার সেন্সর হয়ে পর্যন্ত বসে আছে। তো এইসব সিনেমা রিলিজ কেন হইতেছে না? আর নতুন সিনেমার যে শুটিং কর্ম শুরু হবে এরকমও কোনো ঘোষণা আসতেছে না। মানে সবাই যেন একটা সিনেমার মধ্যে একটা যে নাই 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 আসে নাই নাই একটা অবস্থা। এর অবশ্য একটা কারণ আছে যে বাংলা সিনেমার যে মেইন পোস্টার বা শাকিব খান সেই দেশে নাই, সেই কোনো সিনেমা শুটিংয়ের কোনো আপডেট দিতে পারতেছে না। কারণ বাংলা সিনেমার যে ভবিষ্যৎ, কারণ আবার দেখেন যে সেন্সর বোর্ডের মেম্বার ছিল অরুণা বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু সহ আরও অনেকে, তারাই অনেকে নাই, অনেকে বিভিন্ন জানি না তারা কোন জায়গায় আছে, দেশে আছে না দেশের বাইরে আছে। তো এখন মেইন যেটা দরকার এই সেন্সর বোর্ডটা ফার্স্টে গঠন করা দরকার। তারপরে যে সমস্ত সিনেমা রিলিজ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে সেই সমস্ত সিনেমাগুলো রিলিজ দেওয়া দরকার খুব তাড়াতাড়ি, এবং নতুন সিনেমার কাজ ঘোষণা করা দরকার এবং নতুনভাবে কাজে ঝাঁপিয়ে পড়া দরকার। তো এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। নাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একদম ধুকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, একদম নাই, জিরো হয়ে যাবে। যতটুকু ছিল সেটাও শেষ হয়ে যাবে এই 68 বছরের ঐতিহাসিক বাংলাদেশের বাংলা চলচ্চিত্র। তো অবশ্যই আমি চাই যে খুব তাড়াতাড়ি নতুন সিনেমার ঘোষণা আসুক, নতুন সিনেমা মুক্তি পাক এবং দেশে একটা বিনোদন মাধ্যমের মেইন যে একটা মাধ্যম চলচ্চিত্র সেটা আবার প্রাণ ফিরে পাক। শাকিব খান দেশে আসুক, নতুন সিনেমার কাজ ঘোষণা দিক, নতুন সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করুক, তার নতুন সিনেমা পাক, আমরাও হলে গিয়ে নতুন সিনেমা উপভোগ করি। তো এই ছিল আমার ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সিনে সুমন, অ্যান্ড চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। টাটা।